حسن ماشینا رو شب کرد. ইরান জুড়ে আবারও অস্থিরতা। তেহরান থেকে শুরু করে রাশদ, ইস্পাহান, কুম একাধিক শহরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। কিন্তু সরকার বিরোধী যে বিক্ষোভ তা কি শুধুই অর্থনৈতিক দুরবস্থার জন্য, নাকি এর পেছনে আছে বিদেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পিত শাসক পরিবর্তনের অভিযান? কারণ যে আন্দোলন শুরু হয় তেহরানের একটি বাজারে শান্তিপূর্ণ প্রতিবাদ দিয়ে, সেটি কয়েক দিনের মধ্যে রূপ নেয় সশস্ত্র দাঙ্গায়। পোড়ানো হয় বাস, দোকান, ব্যাংক, হাসপাতাল, এমনকি মসজিদও। নিরাপত্তা বাহিনীর উপর চালানো হয় সরাসরি হামলা। এই সহিংসতার মধ্যেই প্রাণ হারায় সাধারণ মানুষ, এমনকি শিশুও। ইরানের দাবি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। কিন্তু কী ধরনের এই যুদ্ধ, আর কেন এই আগুন শুধু তেহরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকেই ঝুঁকির মুখে ফেলতে পারে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনান। গেল মাসে ইরানের ব্যবসায়ীরা রাস্তায় নামেন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে। রিয়ালের দরপতন, মূল্যস্ফীতি, নিষেধাজ্ঞার চাপ, সব মিলিয়ে ক্ষোভ ছিল বাস্তব। কিন্তু ইরান সরকারের দাবি, সেই বৈধ প্রতিবাদের ভেতরেই ঢুকে পড়ে সশস্ত্র গোষ্ঠী। খামেনি প্রশাসন বলছে এই গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত নেটওয়ার্কের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে রাশদ অঞ্চলে 3 বছরের শিশুকে গুলি করে হত্যা করতে দেখা যায়। খোদ ইরানের অনেকের বিশ্বাস, সত্যিকারের প্রতিবাদকারীরা কখনোই এভাবে শিশুদের হত্যা করতে পারে না। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন রয়েছে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, 12 দিনের যুদ্ধে সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ইরানের রাস্তায় যুদ্ধে নেমেছে। আরও বিস্ফোরক অভিযোগ এসেছে অনলাইনে। কিছু বিশ্লেষকের দাবি, আল কায়দা ও আইএস ঘেঁষা নেটওয়ার্কের সঙ্গে মোসাদের গোপন সমন্বয় রয়েছে। ব্যঙ্গ করে এক ব্যবহারকারী লেখেন, আইএস যখন মোসাদের সঙ্গে একসঙ্গে কাজ করে তখনই বোঝা যায় এটা প্রতিবাদ নয়, এটা অপারেশন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি বলেন, প্রতিবাদ গ্রহণযোগ্য, কিন্তু নিজের দেশের ভবন ভেঙে বিদেশি প্রেসিডেন্টকে খুশি করা দেশপ্রেম নয়। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ ওয়াশিংটনের ইশারায় ইরানকে অস্থিতিশীল করতে চাইছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, সরাসরি যুদ্ধ ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন মাল্টি স্টেজ হাইব্রিড প্লট চালাচ্ছে। এই প্লটের অংশ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, মুদ্রা সংকট, এরপর সহিংসতা উস্কে দেয়া। আইআরজিসির দাবি, মোসাদ সংযুক্ত একাধিক নেটওয়ার্ক এরই মধ্যে শনাক্ত ও গ্রেপ্তার হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে হ্যাকিং গ্রুপ হান্ডালা থেকে। তাদের বক্তব্য, মোসাদের ইরান ডেস্কের এক শীর্ষ অপারেটিভ মেহেরদাদ রহিমিকে তারা দীর্ঘদিন নজরদারিতে রেখেছিল। তাদের দাবি অনুযায়ী এই কর্মকর্তা দাঙ্গাকারীদের অর্থ, যোগাযোগ ও নির্দেশনা দিতেন। তার এনক্রিপ্টেড ফোনও হ্যাক করা হয়েছে বলে জানানো হয়। শুক্রবার জুমার নামাজের পর লাখো ইরানি রাস্তায় নামেন। তবে তারা খামেনির বিপক্ষে নয়, বরং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের প্রতি সংহতি জানাতে বেরিয়ে আসেন। স্লোগান ওঠে, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। বার্তা একটাই, অর্থনৈতিক অভিযোগ আলাদা থাকতেই পারে, কিন্তু বিদেশি ইন্ধনে সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রে আইসিইএর গুলিতে নিহত এক নারীকে নিয়েই নীরব ওয়াশিংটন। এই দ্বিচারিতায় ইরানের সন্দেহ আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস বলছে এত সহজে ইরান ভাঙবে না। 2009, 2019, 2022 প্রতিবারই চাপ এসেছে, কিন্তু বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানি সমাজ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে।
আজও তাই হচ্ছে বলে দাবি খামেনি সংশ্লিষ্টদের। বিশ্লেষকরা আরও বলছেন, ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলন শুধু দেশটির ভেতরের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর জন্য বিপজ্জনক নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি। কারণ ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের কেন্দ্র। এখানকার অস্থিরতা সরাসরি লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের মতো অঞ্চলে প্রভাব ফেলতে পারে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আঞ্চলিক নেটওয়ার্কের কারণে এই খড়কুটো এক মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান জালে রূপ নিতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মোসাদের মতো বিদেশি শক্তি যখন হাইব্রিড অপারেশনের মাধ্যমে পরিস্থিতি উত্তেজিত করছে, তখন সাধারণ প্রতিবাদ থেকে রূপ নেয় সশস্ত্র সংঘাতে, যা শুধু স্থানীয় নয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। ইরানের দাবি সত্য হোক বা না হোক, একটি বিষয় পরিষ্কার, আজকের বিশ্বে যুদ্ধ আর শুধু সীমান্তে হয় না, হয় বাজারে, মুদ্রায়, সোশ্যাল মিডিয়ায় আর রাস্তায়। তবে প্রশ্ন আবারও জাগে, এই হাইব্রিড আগুন কি থামবে তেহরানে, নাকি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে?